সত্যের পক্ষে থাকলে বিজয়ের মালা আজ হোক কাল হোক হবেই কি হবেই। তবে একটা শর্ত আছে, শর্তের কথা বলবো, এই আয়াতের পরের অর্থটা কিন্তু বলবো, শর্তটার কথা বলবো। শত্রুপক্ষের কাছ থেকে বাঁচার যত উপায় রয়েছে তার মধ্যে 1 নাম্বার উপায় হলো নামাজ, সালাত। আলহামদুলিল্লাহ বলেন। যখন আল্লাহ রাসূলকে আটকুরা বলেছিল, নিরবংশ বলেছিল, রাসূলকে যখন অপমান অপদস্থ করেছিল, রাসূলের ব্যাপারে যখন নানান প্রকারের দুর্নাম তারা সমাজে ছড়িয়ে দিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছিল, রাসূল তোমার বাঁচার উপায় হলো, শত্রুদের পক্ষ থেকে বাঁচার উপায় হলো তুমি ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করুন। আলহামদুলিল্লাহ। মক্কার শেষ জিন্দেগির সময় একই কথা বললেন রাসূল। কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা আপনার উপরে শত্রুতা করতেছে। কিছুদিন আগে আপনি মেরাজ থেকে চলে আসলেন, 50 ওয়াক্ত নামাজ থেকে আপনি 5 ওয়াক্ত নিয়ে আসলেন, এই নামাজ আপনি কায়েম করুন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে শত্রু আমাদের আছে না নাই? শত্রু আছে না নাই? অনেকেই তো মনে করছে 5 তারিখের পরে আবার শত্রু কিসে, এর আগেও ছিল না, 5 তারিখের পরেও নেই। কথা কয় না। শত্রু সবার হবে, শয়তান সবাইকে ধরবে, সবাইকে ধরবে। শয়তান প্রথমে ধরবে ওই যে ওইখানে একটা অজুখানা আছে না, অজুখানা আগে শয়তান এক পাশ আক্রমণ করবে। যদি অজুটা নষ্ট করে দিবার পারে, ওর মসজিদের ভিতরে আসিয়া কাম নেই। কারণ যার অজু নষ্ট হবে আর নামাজ হবে, কথা কয় না রে। আর যার অজু ভালো হবে ওর জন্য শয়তান ভিতরে আসিয়া নামাজ নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। শত্রু কি যারে তারে হবে? যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে থাকবে এদের শত্রু বেশি হবে। কথা বোঝাইতে পারছি আমি? এই জন্য আল্লাহ পাক বলতেছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, আপনি নামাজ কায়েম করুন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য দলক দেওয়া থেকে শুরু করে গাসাকিল লাইল, ইলা মানে হলো পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত আপনি সালাত কায়েম করুন। আলহামদুলিল্লাহ বলেন। মুফাসসিরে কেরামগণ লিখেছেন এই শব্দটার মাধ্যমে মাত্র 4 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? ভালো করে শুনেন। দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য দলক দেওয়ার থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত। সূর্য দলক দিছে মানে এই সময়টা, এটাকে বলা হয় জহর। এটা কি বলা হয়? জহরের পরে আরেকটা ওয়াক্ত আমরা নামাজ পড়ি মাগরিব এবং জহরের মাঝখানে, মুতাওয়াসসাত, ওটার নাম কি? আসর, মধ্যবর্তী সময়। আসরের পরে গারবে ওয়াসাব, মাগরিব একটা সময় আমরা নামাজ আদায় করি। কয় ওয়াক্ত হলো? আর গভীর রজনী বলতে ঈশা, গভীর রজনী বলতে কি? ঈশায় একটা নামাজ আদায় করি। তাহলে এখানে কয় ওয়াক্ত নামাজ? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন দলক দেয় তখন থেকে আরম্ভ করে গভীর রজনী পর্যন্ত রাসূল আপনি নামাজ কায়েম করুন। তাহলে আর 1 ওয়াক্ত নামাজ কোনখানে গেল? ভালো করে শুনেন। আল্লাহ বলতেছেন মুহাম্মদ আপনি এর আগে রাত্রি জেগে জেগে নামাজ আদায় করেছিলেন, সূরা কেরাত আপনি যখন তেলাওয়াত করেছিলেন, থুতু মোবারক দিয়ে আপনার পাঞ্জাবি ভিজে যেত, আপনার দাড়ি ভিজে যেত, পা মোবারক আপনার ফুলে যেত, আপনি সারা রাত ধরে আপনি সালাত আদায় করেন। এই নামাজটা আপনি ভুলে যাবেন না, এটা বাদ দিবেন না। আলহামদুলিল্লাহ বলেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য এটা ফাতাহাজ্জাদ বিহি, এই তাহাজ্জুদের নামাজটা হলো নফল। আলহামদুলিল্লাহ বলেন। আপনি ভুলে যাবেন না। 4 ওয়াক্ত নামাজ সাইড করে দিয়া এবার আল্লাহ বলতেছে ফজরে আপনি নামাজ পড়বেন, তার আগের কিছু কথা শুনেন। আলহামদুলিল্লাহ বলেন। গভীর রজনীতে আপনি দাঁড়িয়ে সালাত আদায় করে আপনার পা মোবারক ফুলে গিয়েছিল, এই নামাজটাকে আপনি বাদ দিবেন না।
বর্তমানে এই নামাজটা আপনার জন্য ফরজ নয়, নাফিলা তাল্লাক, আপনার জন্য এটা হলো অতিরিক্ত, আপনার জন্য এটা হলো নফল নামাজ। ওয়া কুরআন আল ফাজর, আর আপনি ফজরে জাগ্রত হইয়া কোরআন তেলাওয়াত করবেন, তার মানে আপনি নামাজ আদায় করবেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়েক তো নামাজ হয়েছে, পাশের এর মাঝখানে আবার তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার নামাজ হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের সালাত, যেটা আপনার জন্য নফল করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? শত্রুর পক্ষ থেকে বাঁচার উপায়।